নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। কাকে কিভাবে সোজা করতে হয় জানি, মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই বারুইপুর কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ। শুভেন্দু যাওয়ার দিনই বারুইপুরে ঋতব্রত সায়নী চন্দ্রিমারা মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন বললেন কাকুলি। অভয়াকাণ্ডের সময় উৎসবে ফেরার পরামর্শ, বারুইপুর কাণ্ডে পথে নামতে চেয়ে আদালতে ছুটলেন সেই মমতা। তারাতলা কাণ্ডে হতাহতের পরিবারকে অর্থ সাহায্য, বিনামূল্যে ওষুধ, যোগ্যতা অনুযায়ী কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর। সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি, বিতর্ক উস্কে মমতাকে নিয়ে বার্তা সাংসদ শতাব্দীর। একটা কুকুরও ওদের দেখতে আসে না, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। পঞ্চায়েত ভোট নিয়েও বলে দিলেন বড় কথা। বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগে তদন্তের গতি প্রকৃতি নিয়ে অফিসারদের সঙ্গে বৈঠক শুভেন্দুর। শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি, সিপিএম কর্মীর মৃত্যুকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক, কণ্ঠস্বর মামলায় হাইকোর্টে নালিশ রাজ্যের। মাটির বাড়ি থেকে উদ্ধার 40টির বেশি বিষধর সাপ, অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার। নির্যাতনে জিরো টলারেন্স, বারুইপুর কাণ্ডের পরেই কড়া বার্তা, জেলায় জেলায় গাইডলাইন নবান্নের। সোনার বাংলা গড়ছেন শুভেন্দু, প্রশংসা শাহের। শ্যামাপ্রসাদ নিয়ে নিশানা নেহরুকে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় ইডির হানা, মঙ্গলের সকাল থেকেই কলকাতার 5 জায়গায় তল্লাশি। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার। কাটমানি ম্যাজিক, পঞ্চায়েত সদস্য থেকে কোটিপতি হওয়া তৃণমূল নেতাকে নিয়ে অভিযোগের পাহাড়। রাম মন্দির কাণ্ড, প্রণামী 3,264 কোটি, কোথায় কত খরচ, চুরির বিতর্কের মধ্যেই তথ্য প্রকাশ মন্দির ট্রাস্টের। সিটের নজর 124 কোটি। রাখি বন্ধনে দিল্লির মহিলাদের বড় উপহার, 28 আগস্ট থেকে শুরু মহিলা সমৃদ্ধি যোজনা, মাসে মিলবে 2500 টাকা। মধ্যপ্রদেশে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের পিছনে ধাক্কা, গাড়ির মৃত অন্তত 5। বসিরহাট স্টেশন থেকে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, অভিযুক্তকে গণধোলাই। তখনও প্রাণ ছিল শরীরে, নারকীয় অত্যাচারের পর নির্যাতিতাকে জ্যান্ত জলে ডোবায় পিশাচরা। আরও হাড়হিম তথ্য। আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা, ফুঁসে উঠলেন বারুইপুরে নির্যাতিতার মা। আমবাগানে হাত পা বাঁধা বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে শোরগোল কল্যাণীতে। ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুত হাইকোর্টে জমা মেসি কাণ্ডের তদন্তের রিপোর্ট। হাসিনা বিরোধী ছাত্রদলের সভায় বিস্ফোরণ, তারেক প্রশাসনকে দুষছেন নাহিদরা। সিঁদুর দাপানো ব্রহ্মস চুক্তিতে শিলমোহর, ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি। বিজেপিতে নো এন্ট্রি, দলত্যাগী তৃণমূল কর্মীদের নজরে হিন্দুত্ববাদী সংগঠন। ফের আক্রান্ত হরমুজ, ট্রাম্পের এক গুলিতেই শেষ মন্তব্যের পরই মিসাইল ছুড়ল ইরান। মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে থাকবে, শাহী সাক্ষাৎ নিয়ে আবেগপ্রবণ প্রসেনজিৎ। সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে আরও এক এফআইআর, কোটি টাকার ওষুধ দুর্নীতির অভিযোগ। মাটি করতেই বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার, প্রচুর মাদক ও কালীগঞ্জে সক্রিয় পাচার চক্র। সিএএ তে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে, শ্যামাপ্রসাদের জন্মদিবসে বড় বার্তা শাহের। কামারহাটি পুরসভায় চেয়ারম্যান পদে লকেটের ভাই, কিসের ভিত্তিতে, রিপোর্ট তলব শ্রমিকের। আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি, কান্নায় ভেঙে পড়েও স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিদায় রোনাল্ডোর। গরমে গায়ে জোড়া কম্বল, শীতে বরফ জলে স্নান, বৃদ্ধের বিরল রোগ দেখে তাজ্জব চিকিৎসকরা। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ছাদ থেকে ধাক্কা, স্যালাইনে টয়লেট ক্লিনার, গ্রেপ্তার নার্স স্ত্রী। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আমরা তো আলাদা, বারুইপুরে বাধা পেয়ে কাকলিদের থেকে ভিন্ন হয়ে গেল ঋতব্রত তৃণমূল, গদ্দার শুনতে হলো সায়নীকে।
বারুইপুরে নির্যাতিত 12 বছরের মৃত কিশোরী পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্যাতিতার বাড়িতে যান, বিক্ষোভ ও কটাক্ষের মুখে পড়েন কেউ কেউ। সোমবার কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা সেখানে যান। মঙ্গলবার ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি দল এবং স্থানীয় সাংসদ সায়নী ঘোষও ঘটনাস্থলে পৌঁছন। শেষ পর্যন্ত সকলেই মৃতার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক শিউলি সাহা ও প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সূর্যপুরে যান। তাদের আগে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করেন। প্রথমে পরিস্থিতি শান্ত থাকলেও ঋতব্রত শিউলিদের দেখে স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখায়। ঋতব্রতকে উদ্দেশ্য করে বালিশে চাটা চোর চোর স্লোগান ওঠে। শিউলি সাহা বলেন, তারা আলাদা এসেছেন, তাদের বাধা দেওয়া ঠিক নয় এবং তারাও অপরাধীদের শাস্তি চান। এনডিএ সমর্থনকারী তৃণমূলের বিদ্রোহী দুই সাংসদ সায়নী ঘোষ ও কাকলি ঘোষ দস্তিদারও বারুইপুরে যান। সায়নী ঘোষকে গদ্দার বলে কটাক্ষ করেন স্থানীয়দের একাংশ। এক যুবকের অভিযোগ, স্থানীয় সাংসদ হয়েও তিনি ঘটনার 3 দিন পরে এসেছেন এবং যাদবপুরের মানুষের সঙ্গে গদ্দারি করেছেন। পরিবারের সঙ্গে দেখা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তারা সমবেদনা জানিয়েছেন এবং রাজ্যে একের পর এক এমন ঘটনার প্রেক্ষিতে সরকারকে কঠোর পদক্ষেপ করতে হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে এবং তারা বিচার চেয়েছেন। সায়নী প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি বলেন, আমরা আলাদা এসেছি। সায়নী ঘোষ বলেন, মানুষের অভিমান থাকলে তাকে বলতে পারেন। 1 মিনিট আটকানোর পরও তাকে আধ ঘন্টা পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বারুইপুর কাণ্ডে বড় র্যাকেট রয়েছে। 3 জন গ্রেপ্তার হলেও আরও অনেকে গ্রেপ্তার হবেন এবং গোটা র্যাকেট উৎখাত করতে হবে। দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন। তার আগে অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায় সেখানে যান। লকেট বলেন, পরিবারের তদন্তে ভরসা রেখেছে, আরজি কর বা কামদুনির মতো পরিস্থিতি হবে না। নির্যাতিতা বিচার পাবে এবং মহিলাদের নিরাপত্তা সরকার ব্যবস্থা নেবে। অগ্নিমিত্রা বলেন, বাবা মায়ের পাশে সম্পূর্ণভাবে তাদের সরকার রয়েছে। ভাঙড়ে বিধায়ক ও আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীও পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বিজেপির ভরসা ইন ভয় আউট স্লোগানকে কটাক্ষ করে বলেন, সরকারে আসার 2 মাসের মধ্যেই একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। তার দাবি, বিজেপি নেতারা অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, জনরোষের জন্য পুলিশের নিষ্ক্রিয়তাই দায়ী এবং এখন তৃণমূল সরকার নেই, তাহলে এখনো পুলিশের বিরুদ্ধে কেন এই অভিযোগ উঠছে? তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। আহতদের চলবে চিকিৎসা, আশ্বাস মুখ্যমন্ত্রীর। তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে শুধু এককালীন ক্ষতিপূরণ নয়, তাদের মাসে মাসে আর্থিক সাহায্য করা যায় কিনা সেই চেষ্টাও করছে রাজ্য সরকার। এদিন নবান্নে তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে যারা আহত হয়েছিলেন তাদের যদি ভবিষ্যতে আরও চিকিৎসার প্রয়োজন হয় সেই দায়িত্বও নেবে রাজ্য সরকার। দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধও। সেই সঙ্গে এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং যারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তাদের জন্য কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশে অস্থায়ী কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা তাও খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন সভাঘরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমরা 17 জনকে বাঁচাতে পেরেছি, 16 জনকে বাঁচাতে পারিনি। আমরা সবাইকে বাঁচাতে পারলে খুশি হতাম। অর্থনৈতিকভাবে আপনারা অনেক দুর্বল, আপনাদের সরকার আপনাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেছেন, প্রথমে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা এবং তারপরে দ্রুততার সঙ্গে সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধার কাজ শুরু করার কারণেই 17 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছিল। বিগত সরকারের ভুলের কারণেই এত বড় বিপর্যয় ঘটেছে বলে এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। এসএসকেএম হাসপাতালে যেভাবে আহতদের চিকিৎসা হয়েছে তারও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। গত 24শে জুন দুপুরে তারাতলায় ব্রেস ব্রিজের কাছে ভেঙে পড়েছিল ওই নির্মীয়মান গোডাউন। সে সময় ওই জায়গায় 50 থেকে 60 জন শ্রমিক কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। বারুইপুর কাণ্ডে মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল। বারুইপুর ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। বালিগঞ্জ থেকে ল্যান্ডসডাউন মার্কেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছে সংগঠনটি। অভিযোগ, অনুমতির জন্য আবেদন করা হলেও কলকাতা পুলিশ সবুজ সংকেত দিচ্ছে না। সেই কারণেই আদালতের দ্বারস্থ হতে হয়েছে। মঙ্গলবার বিষয়টি বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানিয়ে তিনি আদালতে মামলাটি উত্থাপন
উত্থাপন করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দেন। পাশাপাশি জানান, মঙ্গলবার দুপুর 2টোয় বিষয়টি শুনানি হবে। ফলে আদালতের নির্দেশের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বারুইপুর ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। তারই মধ্যে কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত মিছিল ঘিরে নতুন করে রাজনৈতিক তাৎপর্য তৈরি হয়েছে। এখন আদালত মিছিলের অনুমতি নিয়ে কি নির্দেশ দেয় এবং প্রশাসনের অবস্থান কি হয় তার উপরে নির্ভর করবে কর্মসূচির ভবিষ্যৎ। মঙ্গলবার দুপুরের শুনানিকে ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। অভিষেকের বিমান ভাড়া সহ তৃণমূলের তহবিলের নজর, কলকাতার 5 জায়গায় ইডির অভিযান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া থেকে কোথায়, কাদের সঙ্গে কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল কংগ্রেসের, এসব প্রশ্নের উত্তর পেতে কলকাতার 5 জায়গায় তল্লাশি শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট, নিউ টাউন ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে অভিষেক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমান ভাড়া আসতো। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কি যোগ তা খুঁজে বের করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই লক্ষ্যেই আজ একাধিক জায়গায় তল্লাশি। সূত্রের খবর, সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরদের বাড়ি গিয়েছেন ইডির আধিকারিকরা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চার্টার্ড বিমানের ভাড়া আসতো কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। এছাড়া এক বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের অ্যাকাউন্টে প্রচুর কাটমানি ঢুকেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। তৃণমূল দ্বিধা বিভক্ত হওয়ার পর তহবিল নিয়ে টানাটানি শুরু হয়েছে। শিবির বদলের পর দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি লিখে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। তা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আদালত একাধিকবার কালীঘাট তৃণমূলের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবারও তাই হয়েছে। এসবের মাঝে তৃণমূলের ব্যাংক লেনদেন নিয়ে ইডির অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। সূত্রের খবর, সল্টলেকের এক সংস্থায় অফিস ও তার ডিরেক্টরদের বাড়ি গিয়েছেন ইডির আধিকারিকরা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চার্টার্ড বিমানের ভাড়া আসতো কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। এছাড়াও এক বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের অ্যাকাউন্টে প্রচুর কাটমানি ঢুকেছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। সেসবের উদ্দেশ্যেই এদিন তল্লাশি বলে জানা যাচ্ছে। সঙ্গে আছি দিদিকেই ভালোবাসি, বিতর্ক উস্কে মমতাকে নিয়ে বার্তা সাংসদ শতাব্দীর। দিদির সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি, বিতর্ক উস্কে এমনই মন্তব্য করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। পালাবদলের পর বঙ্গে তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব দেখা দিয়েছিল। বিধায়কদের পাশাপাশি তৃণমূলের লোকসভার সাংসদরাও বিদ্রোহী হয়েছিলেন। 20 জন লোকসভার সাংসদ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া দলে যোগ দিয়েছেন তারা। তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআইতে গিয়েছেন শতাব্দীও। তৃণমূল সম্পর্কে তিনি কোনো কথা বলেননি, তবে তিনি দিদির সঙ্গে আছেন সেই কথা জানিয়েছেন। শুধু তাই নয়, বারুইপুরের ঘটনা নিয়েও মন্তব্য করেছেন সাংসদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল বদলুদের বিরুদ্ধে দিন কয়েক আগে ক্ষোভ উগরে দিয়েছেন। সেই আবহেই শতাব্দী দিন বলেন, দিদির সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি। তিনি যে এনসিপিআইতে রয়েছেন সেই কথাও জানাতে ভোলেননি বীরভূমের সাংসদ। তৃণমূল কংগ্রেসের বিধায়করা 2 দলে ভাগ হয়ে গিয়েছে আগেই। ঋতব্রত শিবিররা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন। দলীয় প্রতীক দাবি করে নির্বাচন কমিশনের দরবার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল ও দলের প্রতীকের দাবি জানিয়েছে। সাংসদের সঙ্গে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ রয়েছে, সেই জল্পনাই চলছে। এদিন শতাব্দী বলেন, বিধায়কদের সঙ্গে আমার কোনো কথা হয়নি, বিধায়কদের ব্যাপারে আমি কিছু জানি না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নিয়েও কোনো মন্তব্য করতে চাননি সাংসদ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির নিয়েও কোনো মন্তব্য করতে চাননি সাংসদ। বারুইপুরের ধর্ষণের ঘটনা নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন মহলে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার তদন্ত ও শাস্তির কথা জানিয়েছেন। পুলিশ দ্রুত তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ অন্যান্যদের গ্রেপ্তার করেছে। আজ সোমবার বারুইপুরের ঘটনা নিয়েও মন্তব্য করেছেন সাংসদ। তিনি বলেন, বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে আইন অনুযায়ী দোষীদের শাস্তি হওয়া উচিত এবং তারা শাস্তি পাবে বলেই আমি বিশ্বাস করি। এবার বিধানসভা নির্বাচনের পর আর বীরভূমের নিজের সংসদীয় এলাকায় যাননি শতাব্দী। আজ সোমবার সিউড়িতে জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে জরুরি বৈঠক করেন। রামপুরহাটে তার ফ্ল্যাটেও গিয়েছিলেন তিনি। কোচবিহারে ডিম হামলার মুখে মীনাক্ষী, ক্ষুব্ধ সিপিএম নেত্রী। গাড়ি থামিয়ে বললেন, আগে গ্রেপ্তার হোক।
মঙ্গলবার কোচবিহারের শীতলকুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এই ঘটনার মুখে পড়েন তিনি। সে সময় গাড়িতে মীনাক্ষীর সঙ্গে ছিলেন সিপিএম এর প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন মীনাক্ষী। দুদিন আগে শীতলকুচিতে সিপিএম কর্মী মন্টু মিয়ার মৃত্যু হয়। সিপিএম এর দাবি তাকে খুন করা হয়েছে বলে পরিবারের আশঙ্কা থাকলেও পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি, পরে অভিযোগ গ্রহণ করে। পাশাপাশি মুম্বাইয়ে নিহত শীতলকুচির এক পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে আনতেও প্রশাসন যথাযথ পদক্ষেপ করছে না বলেও অভিযোগ বামেদের। এই দুই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সকালে মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে শীতলকুচি বাজারে একদল লোক মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে বলে অভিযোগ। ডিম বর্ষণের সময় গাড়ির ভিতর থেকে সমাজ মাধ্যমে লাইভ করেন মীনাক্ষী। ভিডিওতে গাড়ির সামনের কাঁচ একের পর এক ডিম পড়তে দেখা যায়। মীনাক্ষীর অভিযোগ, বিজেপির কর্মীরা এই হামলা চালিয়েছে এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, আগে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, গাড়ি সরবে না। পাশাপাশি দায়িত্বরত পুলিশ কর্মীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তার দাবি, সাধারণ মানুষের ক্ষোভ থাকলে তার দায় বিজেপি নেবে না। সিপিএম এর সব কিছুর জন্যই বিজেপিকে দায়ী করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। একটা কুকুরও ওদের দেখতে আসে না, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। পঞ্চায়েত ভোট নিয়েও বলে দিলেন কড়া বার্তা। বারুইপুর কাণ্ডে রাজ্য জুড়ে নিন্দার ঝড়। 12 বছরের নাবালিকা ধর্ষণ খুনে অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওদিকে বারুইপুরের ঘটনার প্রতিবাদে সোমবার মোমবাতি হাতে রাস্তায় নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে তুমুল কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়েও বড় কথা বলে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মমতার সবুজ মোমবাতি নিয়ে পথে নামলেন। বাংলায় গত 15 বছরে খুন ধর্ষণের রেকর্ড ব্রেক হয়েছে। কোনো তৃণমূল নেতাকে কোনো তার বাড়ি যেতে দেখিনি। উল্টে পুলিশ যখন চেষ্টা করেছে যাতে কোনো বিরোধী দল তাদের বাড়িতে না পৌঁছায়। তামান্নার বাড়িতে কে গেছে, কে তাকে ন্যায় বিচার দিয়েছে, তার মাকে কে সান্ত্বনা দিয়েছে? আমাদের সরকার কাউকে বারুইপুর যেতে বাধা দেয়নি। ওরা ভূতের মতো গতকাল গেছিল। তোমাদের আটকাবে কে? রাস্তায় একটা কুকুরও ওদের দেখতে আসে না। মানুষ বারুইপুরে কাল ডিম মারেনি, ওদের ভাগ্য ভালো। সাবধানে যান। আমার হাত নষ্ট করব কেন তোমাদের আটকে? তোমাদের মানুষ আটকে দেবে। এসব ফালতু ডায়লগবাজি বন্ধ করুন। আপনারা বাংলাকে খুন ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। সারা বিশ্বে বাংলার বদনাম করেছিলেন আপনারা। মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন কি করা উচিত। যারা দোষী তাদের মাটি খুঁড়ে বের করব। নিঃসন্দেহে বারুইপুরের ঘটনা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয়। কিভাবে বদমাইশি বন্ধ করতে হয় আমরা জানি। সে সমস্ত নেতারা বারুইপুরে ছবি তুলতে গেছেন, তারা শুনে রাখুন, ড্রামা করে কোনো লাভ হবে না। নির্যাতিতার মায়ের ছবি প্রকাশ্যে এনে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা কোনোদিনও কোনো নিয়ম কানুন মানেনি। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে একের পর এক দুর্নীতি এবং নির্যাতনের ছবি সামনে আসছে। উনি কোনোদিন কারোর কথা শুনেছেন ওখানে? একবারও নিন্দা করেছেন? আজ সময় খারাপ যাচ্ছে তাই ভালো হবার চেষ্টা করছেন, লাভ হবে না। 6 জুলাই সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের কর্মসূচিতে নথিভুক্ত ছিল পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। সোমবার বিকেলে ইন্ডাস্ট্রির বাড়িতে শাহের আগমনেই তা স্পষ্ট। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তবে কি কারণে অভিনেতার বাসভবন উৎসবে তাদের এই আগমন, সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল প্রসেনজিৎ তার বাড়িতে শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তা রক্ষা করতেই এসেছিলেন। কিন্তু দুই হেভিওয়েট ব্যক্তিত্বের সাক্ষাতের নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। 24 ঘন্টা পেরোনোর আগেই হলো রহস্যের উন্মোচন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারের কারণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে শাহ লিখেছেন, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়জির সঙ্গে ওর বাসভবনে কিছুক্ষণ সময় কাটালাম। গত 12 বছরে মোদী সরকারের বিশেষ জনসংযোগ অভিযানের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাকে অবহিত করলাম। তার পোস্টেই খোলসা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সাক্ষাতের প্রকৃত কারণ। উৎসবে অমিত শাহের পদধূলি পড়তেই সেখানে যেন তৈরি হয়েছিল এক প্রকৃত উৎসবের আমেজ।
অমিত শাহের পোস্ট পুনরায় নিজের দেওয়ালে শেয়ার করেছেন অভিনেতা। অন্তরের বিশেষ অনুভূতি, কৃতজ্ঞতা বোধ ব্যক্ত করে প্রত্যুত্তরে বলেন, আমার বাড়িতে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি সত্যি গর্বিত অমিত শাহজি। আপনার আন্তরিক আগমন এবং আমাকে উপহার হিসেবে দেওয়া বইগুলির জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে কাটানো সময় আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার এই সৌজন্যের নিদর্শন আমি সযত্নে লালন করব। আপনার আগমনে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এই প্রথম নয়, ভোটের আবহে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা ও প্রসেনজিতের বাড়ি গিয়ে দেখা করে কথা বলে এসেছেন। এবছর পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তার সঙ্গে গেরুয়া শিবিরে নেতাদের যোগাযোগ আরও বেড়েছে। এই আবহেই প্রসেনজিতের রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। এমনকি ভোটের প্রার্থী হওয়া নিয়েও গুনগুন ফিসফাস শুরু হয়েছে। যদিও অভিনেতা এবং নেতা দুপক্ষেরই দাবি ছিল এসব একেবারেই সৌজন্য সাক্ষাৎ। আজ মঙ্গলবার 7 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেটেড খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।